প্রথম দফা ভোটের আগে শেষ রবিবার প্রচারে বেরিয়ে কেউ দেওয়াল রং করছেন তো কেউ ভাবছেন লুচি। সবাই যেন বোঝাতে চাইছেন আমি তোমাদেরই লোক। মিস্ত্রিরা বাড়ি রং করছিলেন, হঠাৎ বাঁশের কাঠামোয় উঠে পড়লেন সাদা পাজামা পাঞ্জাবি পরা এক ব্যক্তি। না, ইনি মিস্ত্রি নন, ইনি উদয়নারায়ণপুরের বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত। আরেক জায়গায় আবার এই বিজেপি প্রার্থীকে দেখা গেছে প্রচারের মাঝে মাথায় আলুর বস্তা নিয়ে। আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে জেতান আর পদ্মফুল চিহ্নে ভোট দিন। আলু চাষিদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। একটা উন্মাদ আমার এগেনস্টে প্রার্থী হয়েছে। আমি এই সম্পর্কে কিছু বলবো না ভাই। এটা উন্মাদের এগেনস্টে কিছু বলা যায়? পাগল, উন্মাদ। ভোট সামনে, প্রচারও তুঙ্গে। তার মাঝে একটু বাজারে ঢু মারলেন চুচুড়া তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। রথ দেখা আর কলা বেচা নয়, জনসংযোগ আর মাছের ডিম কেনা। বাজারটাও দেখতে আসা, মানুষের সাথে জনসংযোগও হলো। প্লাস এইবার বর্ষাকালে এখন অবধি মাছের ডিম খাওয়া হয়নি, মাছের ডিম কেনার জন্য আসা। এদিকে রবিবাসরে প্রচারে বেরিয়ে ফুটবল খেললেন মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী অনিন্দ্যরাজু বন্দ্যোপাধ্যায়। এদিন মধ্যমগ্রাম পুরসভার 24 নম্বর ওয়ার্ডের মাঠে ফুটবল খেলতে দেখা গেল তাকে। আমার ভালোবাসার জায়গা হচ্ছে ফুটবল মাঠ বা ময়দান, আর সেই মাঠ ছেড়ে এখন আমি রাজনীতির ময়দানে। বাচ্চাদের সাথে কোচিং ক্যাম্প আছে, সেখানে ফুটবল খেললাম। খেলা শুরু হয়ে গেছে। 4 তারিখের পর গোলের বন্যা বইবে খালি। প্রচারের মাঝে রাস্তার ধারে দোকানে বসে লুচি ভাজলেন ব্যারাকপুরের কংগ্রেস প্রার্থী শম্ভু দাস। বাড়িতে গ্যাস নেই, এবার সবাই একবারে ব্রেকফাস্ট করতে পারেনি। আমি নিজেই প্রার্থী হিসাবে আজকে তাদের সবাইকে এই লুচি পরোটা ভেজে তাদেরকে খাইয়ে, চা খাইয়ে প্রচারে বেরোচ্ছি। প্রচারের ঝড়, প্রতিশ্রুতির বন্যা, কার উপর ভরসা করলেন সাধারণ মানুষ? জানা যাবে ভোটের ফলে। সুনীল হালদার, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, एबीपी आनंद। टीएमसी ने बंगाल की बहनों के साथ एक और धोखा दिया है। महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। ডিলিমিটেশন কেন আটকেছি? বেশ করেছি, 1000 বার করব। সামনে মহিলার পেছনে ময়লা। ডিলিমিটেশন। লোকসভায় আসন সংখ্যা বাড়িয়ে মহিলাদের আসন সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। আর তারপরই শুরু হয়েছে দায় চাপানোর খেলা। বিরোধীদের মহিলা বিরোধী বলে দাগিয়ে আক্রমণে নেমেছেন প্রধানমন্ত্রী থেকে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। আবার বিরোধীদের দাবি মহিলাদের জন্য আসন সংরক্ষণ নয়, মোদী সরকারের আসল উদ্দেশ্য লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রথম দফার ভোটের লাইনে দাঁড়াতে চলেছেন রাজ্যবাসী। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। এই অবস্থায় রবিবার পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সুর আরো চড়ালেন নরেন্দ্র মোদী। टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने, ज्यादा संख्या में एमपी बने, क्योंकि बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। इसलिए टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची और इन्होंने महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। গত পরশুদিন দেখেছেন মোদীবাবু হেরেছেন লোকসভায়, পতন শুরু হয়ে গেছে। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া, মায়া। মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদীবাবু জবাব দাও। মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে, তার অর্থ বঙ্গভঙ্গ করা। সংসদে মহিলা সংরক্ষণের জন্য সংবিধান সংশোধনী বিল পাশ না হওয়ায় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। इस ईमानदार प्रयास की कांग्रेस और उसके सहयोगियों ने सदन में पूरे देश के सामने भ्रूण हत्या कर दी है, भ्रूण हत्या कर दी है। ये कांग्रेस, टीएमसी, समाजवादी पार्टी, डीएमके जैसे दल
इस भ्रूण हत्या के गुनहगार हैं। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে দূরদর্শনকে দিয়ে মোদি দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের দিচ্ছেন মাসে 1500 থেকে 1700 টাকা। পাল্টা বিজেপির প্রতিশ্রুতি, তারা ক্ষমতায় এলে প্রতি মাসে দেবে 3000 টাকা। बंगाल की बहनों को हर साल 36,000 रुपया सीधे मिलेंगे। कितने कितने पूरी ताकत से बताइए। 36,000 रुपये। বলেছিল 15 লাখ টাকা করে দেবো, কেউ পেয়েছেন? উত্তর হচ্ছে না। মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কে মহিলাদের উন্নয়নের জন্য প্রকৃত আন্তরিক, আর কে মহিলাদের সামনে রেখে শুধুই ভোট পেতে চাইছে, তার জবাব মহিলা ভোটাররাই দেবেন। শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।